मेरे को मालूम है, देख रहा है दिला ऐसा नहीं है, लेकिन मोचा मार के आंख लाल नहीं करना चाहिए। প্রথমে আমি ভিডিওটা লাগাই আর দেখবে ভিডিওটা গরু খাওয়া খাওয়াই লাগিয়া জায়গায় জায়গায় প্রতিবাদ করডা। আমরা মুসলমানে নাই, আমি হিন্দু মানুষের প্রতিবাদ করডা। গরু মুসলমানরে খাইবার দেও, আমরা করা লাগতো না, মানুষ করবা, বুঝছো নি মা? হিন্দু মানুষের প্রতিবাদ করবা। এখানে আমরা মানুষে গরু পাললে না, কম পালে গরু। হিন্দু মানুষ ফার্ম খুলিয়া রাখে দিছে, আমরা কাছে 3 টাকা কামাইতরা, বুঝছেন? আমরা গরু খাই করি ফার্ম খুলিয়া রাখে দিছেন, টাকা কামাইতরা আমরা কাছ থেকে গরু বেচিয়া। ভিডিওটা দেখো। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে। আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করবো? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। করুন, আমাদের গলায় পা তুলে দিয়ে জিপটা টেনে বার করে নেন। এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিপটা টেনে বার করে দেন। এভাবে আমরা সহ্য করতে পারবো না। আমাদের এটা চাষি এলাকা, এটা বিহার নয় যে ফাঁকা এলাকা, এটা চাষি এলাকা। এখানে গরু বাছুর, তুমি একটা গরু 1 ঘন্টার জন্য ছাড়ো, এক্ষুনি তোমার বাড়িতে 10টা লোক আসবে, দাঙ্গা করবে, তাদের ফসলকে ক্ষতি করবে। এখানে তুমি যদি দেখো আশপাশের সমস্ত জায়গায় ফসল, আমরা গরুকে কোথায় ছাড়বো দাদা? আর এই গরুকে কোথার থেকে খাওয়াবো?